Assalamu alaikum. Welcome to English Medicine BD. Dear spectator, dear learners, today we are going to learn the pronunciation of the first letter of English alphabet A. So ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এই শব্দটি শুদ্ধ উচ্চারণ কি হবে, বাক্যে শুদ্ধ উচ্চারণ কি হবে এবং শব্দের মধ্যে কেমন হবে, বর্ণটি আলাদাভাবে উচ্চারণ করলে কেমন হবে, আমরা আজকে সেই জিনিসটাই দেখব। হ্যাঁ, ইংরেজি বর্ণ এই সঠিক নাকি এ সঠিক নাকি আ সঠিক, এইগুলো আমরা আজকে জানবো। চলুন দেখা যাক। আমি এখানে ইংরেজি বর্ণ লিখেছি এই, দেখতে পাচ্ছেন এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই। কখন এই বর্ণকে এই বলে ডাকবো? যখন আমরা ইংরেজি অ্যালফাবেট শিখবো। ইংলিশ অ্যালফাবেট শেখার ক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেট শেখার ক্ষেত্রে এইকে আমরা এই বলবো, আর একটা জায়গায় এইকে এ বলবো, সেটা হচ্ছে স্পেলিং বলার ক্ষেত্রে। স্পেলিং মানে বানান করার ক্ষেত্রে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হাউ ডু ইউ স্পেল ক্যাট, আপনি ক্যাট কিভাবে বানান করবেন, তখন আপনি বলবেন এভাবে যে CAT, ক্যাট। এই বানান বলার ক্ষেত্রে এবং ইংরেজি বর্ণমালার বর্ণ শেখার ক্ষেত্রে। We know that there are 26 letters in English alphabet. A, B, C, D এভাবে Z পর্যন্ত। তো যখন আমরা এই বর্ণ করব তখন এটাকে এ না বলে এই বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আর এই বর্ণটাকে আ কোথায় বলবো? আ, সিম্পল আ। যখন এই বর্ণটাকে আমরা কোনো একটি বাক্যে ব্যবহার করব, যখন এইকে আমরা কোনো বাক্যে ব্যবহার করব তখন এই বর্ণটিকে আ বলবো, এই না বলে আ বলবো। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া যাক। দ্যাট ইজ আ ক্যাট, দ্যাট ইজ আ ক্যাট। তাহলে এখানে এইকে আ বলছি, এই না। হ্যাঁ, এইকে তখন কি বলবো? আ। দ্যাট ইজ আ ক্যাট। This is a marker. This is a marker. Okay. This is a mobile phone. This is a mobile phone. In this way, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি এই, এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই অথবা আ। যখন আমরা বর্ণ শেখাবো ছোট বাচ্চাদেরকে তখন এটাকে এই, বি, সি এইভাবে এই উচ্চারণ করব। এবং যখন আমরা বানান করা, কাউকে কোনো শব্দের বানান জিজ্ঞাসা করব, তখন বানান বর্ণনা করার ক্ষেত্রে আমরা তখন এইকে এই বলবো। যেমন হাউ ডু ইউ স্পেল ম্যাট, MAT, ম্যাট। ঠিক আছে। আর যখন আমরা বাক্যে অথবা ফ্রেজের মধ্যে a group of words, আমরা জানি যে ফ্রেজ কাকে বলে? একগুচ্ছ শব্দ, a group of words। যেমন একটি দরজা, a door, একটি দরজা। একটি বই, a book, এ বুক না, a book, এভাবে। তাহলে ফ্রেজ এবং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো? একে এর উচ্চারণ করব আ। আশা করি বুঝতে পেরেছেন। এরকম সুন্দর সুন্দর ইংরেজি বিষয়ে শুদ্ধ উচ্চারণের টিপস পেতে অথবা স্পোকেন ইংলিশের বিভিন্ন বিষয়ে টিপস পেতে ইংলিশ মেডিসিন বিডির সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই ফিরছি নতুন একটি লেসন নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।